ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে হলো দেবীপক্ষের সূচনা। চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে জানানো হয় আহ্বান। ঢাকেশ্বরী মন্দির থেকে মহালয়ার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, দেবীপক্ষের সূচনায় কি কি আনুষ্ঠানিকতা হলো ভোর থেকে এবং দেবী ভক্তরাই বা কি বলছেন জানাবেন। সনাতন ধর্মাবলম্বীদের পুরো এক বছরের অপেক্ষার অবসান হতে চলল বলা চলে। এই মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে মূল আনুষ্ঠানিকতা বা আনুষ্ঠানিকতার দুয়ার যদি বলি সেটি খুলে গেল। এই যে আশ্বিনের প্রভাতেই একদম ভোরের আলো ফোটার আগে আগেই যারা দেবী ভক্তরা রয়েছেন তারা সকলেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে অবস্থান করেছেন এবং এখানে এসে সকলে মহালয়ার যে আনুষ্ঠানিকতা সেটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। 6টা নাগাদ এই আয়োজন শুরু হয়েছিলেন এবং চণ্ডীপাঠ শুরু হয়। সেই সঙ্গে ঢাক ঢোলের আওয়াজ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, প্রদীপ প্রজ্বলন সব কিছুর মধ্য দিয়ে আসলে শারদীয় দুর্গোৎসবের যে আমেজ সে আমেজ ছিল পুরো মন্দির জুড়ে। এবং এরপর এই যে দেবী ভক্তরা যারা রয়েছেন তারা এই মহালয়ার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান উপভোগ করতে শুরু করেন। সকালবেলায় চণ্ডীপাঠ হয় এবং ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এই চণ্ডীপাঠের মাঝে মাঝে গান, ভক্তিমূলক গান, সে সঙ্গে নৃত্য এবং বিশেষ করে যেই একটি একদম ঐতিহাসিক নৃত্য আছে এবং যার মধ্য দিয়ে তারা দেবী দুর্গা এবং দেবী দুর্গা যেভাবে মহিষাসুরকে বধ করেছিলেন সেটি তারা ফুটিয়ে তুলেছেন। সে সঙ্গে মহালয়ার অনুষ্ঠানে নেপাল এবং ভারতের রাষ্ট্রদূতও এসেছিলেন। তারা ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন। এসেছিলেন ভুটানের অ্যাম্বাসেডারের একজন রিপ্রেজেন্টেটিভ। এবং এই যে সব কিছু মিলিয়ে দেবী দুর্গা এই মহিষাসুর নিধনের যে দায়িত্বটি তিনি নিয়েছিলেন সেই দায়িত্বটি কিন্তু তিনি পেয়েছিলেনই এই মহালয়ার দিনে। এবং এই মহালয়া তিথিতেই দেবী দুর্গা মর্তে আগমন করেন। আর সেই অর্থেই কিন্তু বলা হয় যে মহালয়া তিথিতে পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ, অর্থাৎ এই দিন এই মহালয়ার দিনে আসলে দেবীপক্ষের সূচনা হয় এবং পিতৃপক্ষের অবসান হয়। অমাবস্যার পরবর্তী যে তিথি সেই তিথি প্রতিপদ থেকে দেবী দুর্গার আরাধনা শুরু হয়। এর জন্য কিন্তু আসলে পুরো বছর জুড়ে অপেক্ষা করেন যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন এবং অবশেষে যখন তারা এই সময়টি ফিরে পান তারা বিশ্বাস করেন দেবী দুর্গা যখন মর্তে আসেন, যখন মাতৃগৃহে থাকেন তখন তিনি অনেক বেশি জাগ্রত থাকেন। তাই তারা দেশের জন্য, নিজেদের জন্য, পুরো বিশ্ববাসীর জন্য কিন্তু প্রার্থনা করেন। এবছর দেবী দুর্গার বাহন হচ্ছে গজ অর্থাৎ হাতি। তিনি হাতিতে করে এই মর্তে আসছেন। তো সেই গজের বাহনের যদি একটু ধারা বলা যায় তাহলে বলতে হবে যে গজ কিন্তু খুবই যেই বাহনগুলো রয়েছে দেবী দুর্গা আসেন সেই বাহনগুলোর মধ্যে সব থেকে শুভ এবং ইতিবাচক একটি বাহন হচ্ছে গজ। তবে একটু শঙ্কা রয়েছে কারণ দেবী দুর্গা ফিরে যাবেন দোলায় চড়ে। সেই দোলার মানে মহামারীর কিছুটা শঙ্কা পৃথিবীতে তিনি দিবেন। তবে দেবী দুর্গার যারা ভক্তরা রয়েছেন তারা বলছেন তারা যদি একনিষ্ঠভাবে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন যে পৃথিবীর যত অশুভ শক্তি রয়েছে তা তিনি যদি বিনাশ করেন তাহলে সে যদি নিরাপদে নিশ্চয়ই ফিরে যাবেন এবং পৃথিবীর জন্য তা মঙ্গল বয়ে আনবে তারা বিশ্বাস করেন। একই সঙ্গে তারা প্রার্থনা করছেন সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা যেন আসলে এই যে শারদীয় দুর্গোৎসব যেটি তাদের প্রধান দুর্গোৎসব সেই দুর্গোৎসব তারা শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন। ষষ্ঠী থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে শারদীয় দুর্গোৎসবের। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5টি দিন যেন তারা আসলে দেবী দুর্গাকে তাদের মতো করে বরণ করতে পারেন। দেবী দুর্গা যেহেতু এই সময়টা এই যে আজকে থেকে শুরু হয় 9টি দিন, 9টি ঘরে ঘরে 9টি দিন তারা ভক্তদের ঘরে ঘরে বাস করবেন। তো সেই সময়টিতে তারা চান তারা যেন দেবী দুর্গার আরাধনা ঠিক তেমনই
প্রাণ ভরে একনিষ্ঠ ভরে ভক্তি ভরে করতে পারেন। এবং এই জন্য কিন্তু আসলে সকল ধর্ম বর্ণ যারা এই যে বাংলাদেশি মানুষ রয়েছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করেছেন শান্তিপূর্ণভাবে যেন এই শারদীয় দুর্গোৎসবটি তারা শেষ করতে পারেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনার জন্য দেশ জুড়ে কোথাও না দেখা যায় এমনটি আসলে আহ্বান করেছেন। একই সঙ্গে আবারও বলছি যে দেবী দুর্গার কাছে কিন্তু তারা আহ্বান করেছেন বা দেবী দুর্গার কাছে তারা প্রার্থনা করবেন বরাবরের মতোই সকল যত অশুভ শক্তি আছে পুরো বাংলাদেশ থেকে তার যেন বিনাশ দেবী দুর্গা করেন এবং যেই একটি রাজনৈতিক অস্থিতিশীলতা পুরো দেশ জুড়ে রয়েছে সেটিও যেন কোনোভাবেই আসলে না থাকে এবং সেটি যেন কেটে যায়। যত অন্ধকার রয়েছে পুরো পৃথিবী জুড়ে সকল অন্ধকার যেন কেটে যায় এবং তারা সেই ভক্তরা আসলে সেই প্রার্থনার মাঝে দেবী দুর্গার কাছে সেটি জানান দেবেন। যদিকা এখন পর্যন্ত এটি ছিল আমার কাছে সর্বশেষ এবং মহালয়ার যে আনুষ্ঠানিকতার কথা বলছিলাম সেটা কিন্তু 6টা থেকে শুরু হয়ে 7:30 অর্থাৎ 1.5 ঘন্টা ব্যাপী আয়োজনের মধ্য দিয়েই শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে এবং এখন কিন্তু ভক্তরা আসলে যে যার মতো ঘুরে বেড়াচ্ছেন। যদিকা এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকেশ্বরী মন্দির থেকে মহালয়ার আনুষ্ঠানিকতার খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খানবী। এদিকে